হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। রিডিংয়ে তো অবশ্যই যাব, বাট তার আগে যে কথাটি আমি তোমাদেরকে বলতে চাই সেটি হচ্ছে পার্সোনাল রিডিং যদি তুমি নিতে চাও, যদি তুমি নিজের সম্বন্ধে জানতে চাও বা তোমার সেই প্রিয় মানুষটি তার সম্বন্ধে বা আশেপাশে আরও যাদের সম্বন্ধে তুমি জানতে চাইছো, যদি তুমি সত্যি জানতে চাও থ্রু ট্যারো, সেক্ষেত্রে স্ক্রিনে যে আমার নাম্বারটা বাবু দেখতে পাচ্ছ না, 7439602010, সেই নাম্বারে তুমি আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। কেমন? এছাড়াও যদি তুমি আমার থেকে কোনো কোর্স করতে চাইছো বা ক্রিস্টাল নিতে চাইছো, একদমই ন্যাচারাল ক্রিস্টাল, তো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কিন্তু আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করবে। আমাকে তোমরা, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে কল করো না, হোয়াটসঅ্যাপে তুমি অবশ্যই ভয়েস সেন্ড করতে পারো। আমি নিশ্চয়ই ভয়েসটা শুনে তোমাকে রিপ্লাই দেবো। যদি তুমি ট্যারোর কোর্স করতে চাও, ট্যারো প্রফেশনাল কোর্স বা রেকি শিখতে চাও বা মেডিটেশনের কোর্স করতে চাও, তো সেক্ষেত্রে আর যা যা আমার কোর্সেস আছে সেক্ষেত্রে আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করব বা যেটা আমি জানাতে চাই সেটি হচ্ছে, আমি না এই বছর থেকে আর 1-to-1 ক্লাস করাবো না, ঠিক আছে? আমি গ্রুপে শেখাবো। সো তোমরা যারা ইন্টারেস্টেড আছো গ্রুপে শেখার জন্যে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? সো চলো এবার চলে যাচ্ছি রিডিংয়ে। আজকে যে টপিকটা আমি তোমাদের জন্য চুজ করেছি সেটি হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশন তোমার ফিউচার কি আছে রিলেশনশিপের জায়গায়। এক্স্যাক্টলি রিলেশনশিপেই তোমরা 99% আমি দেখেছি আমার কাছে যে রিডিং আসে, রিলেশনশিপের জায়গাটাতেই তোমরা প্রবলেম ফেস করো। তো এই যে নতুন বছরে তোমার যা সিচুয়েশান, তো মানে তুমি যদি ধরো কন্ট্যাক্টে আছো বা অন অ্যান্ড অফ সিচুয়েশানে আছো বা নো কন্ট্যাক্ট বা ব্লক, সাধারণত এই 4টি সিচুয়েশান আমি যেটা দেখতে পাই, ঠিক আছে? সো এই 4 রকম সিচুয়েশানে তোমার রিলেশনশিপের ফিউচার কি আছে। যদি তুমি কন্ট্যাক্টে থাকো সেক্ষেত্রে তুমি সেই হিসাবে, আমি এখানে ক্রিস্টাল আর কার্ড রাখবো, সেই হিসাবে চুজ করবে। যদি নো কন্ট্যাক্টে থাকো বা অন অ্যান্ড অফ বা ব্লক, নিশ্চয়ই আমি বোঝাতে পারছি। সো চলো আর সময় নষ্ট না করে আমি এখানে কার্ড রাখছি আর ক্রিস্টাল রাখছি। তুমি প্লিজ তোমার সিচুয়েশন অনুযায়ী চুজ করে নিও, কেমন? মাইকেল প্লিজ হেল্প করো। সবার প্রথমে যারা তোমরা তোমার ভালোবাসার মানুষটির সাথে কন্ট্যাক্টে আছো, তো তোমাদের জন্য আমি একটি কার্ডই নেব। যারা কন্ট্যাক্টে আছো তোমার জন্য আমি একটি কার্ডই নেব। যারা তোমরা কন্ট্যাক্টে আছো, ওকে, এখানে আমি রোজ কোয়ার্টস রাখছি। সো এটা হচ্ছে যারা তোমরা কন্ট্যাক্টে আছো, প্লিজ তোমরা রোজ কোয়ার্টস চুজ করো, ঠিক আছে? এবার হচ্ছে অন অ্যান্ড অফ সিচুয়েশনে যারা আছো, অন অ্যান্ড অফ সিচুয়েশনে যারা আছো তোমাদের জন্য এই কার্ডটা রাখলাম। এখানে আমি এই ক্রিস্টালটা রাখছি, ওকে? এটা হচ্ছে ক্র্যাকেল কোয়ার্টস, এটার নাম হচ্ছে ক্র্যাকেল কোয়ার্টস, এটা রাখলাম। নেক্সট হচ্ছে নো কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ওকে? সো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য আমি এই ক্রিস্টালটা রাখছি। এটার নাম হচ্ছে এঞ্জেল অরা কোয়ার্টস, এটার নাম হচ্ছে, এই ক্রিস্টালের নাম হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ একদম হোয়াইটিশ। তো এটা হচ্ছে এঞ্জেল অরা কোয়ার্টস। এটা আমি একটুখানি ক্র্যাকেল কোয়ার্টসটা এটা দিয়ে দিচ্ছি। এটা ক্র্যাকেল কোয়ার্টস, বুঝতে সুবিধা হবে, ওকে? আর এটা হচ্ছে এঞ্জেল অরা কোয়ার্টস। আর লাস্টে আমি এমেথিস্ট দিচ্ছি, সেটা হচ্ছে ব্লক সিচুয়েশনের জন্য। যারা তোমরা ব্লক সিচুয়েশনে আছো, ব্লক যে মানে একদিনের জন্য হলেও বা 1 বছর বা 10 বছর ধরেই ব্লকটা আছো, তো সেক্ষেত্রে ফিউচার কি আছে। আমার কাছে এমেথিস্ট আছে এখানে, হ্যাঁ, একটা ছোট্ট এমেথিস্ট আছে, এমেথিস্ট, ওকে? সো এখানে 4 রকম সিচুয়েশনের জন্যে ক্রিস্টাল দেওয়া আছে। অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশান তুমি ক্রিস্টাল চুজ করো এবং আমি তারপরে আরও ডিটেলসের রিডিং তো অবশ্যই করব। এখানে রোজ কোয়ার্টস আছে। আবারও বলছি, যারা কন্ট্যাক্টে রয়েছো, যারা তোমরা একদম অন অ্যান্ড অফ সিচুয়েশানে আছো, সেক্ষেত্রে তুমি ক্র্যাকেল কোয়ার্টস চুজ করবে। যারা নো কন্ট্যাক্টে আছো তারা এঞ্জেল অরা কোয়ার্টস চুজ করবে। আর যারা একেবারে ব্লক সিচুয়েশনে আছো বাবু, সো তোমরা এমেথিস্ট চুজ করবে, ঠিক আছে?
সো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেই অনুযায়ী এখানে অপশান দেওয়া থাকবে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী চুজ করো। কেমন? ওকে, তো সবার আগে হচ্ছে যারা কন্ট্যাক্টে আছো, আমি এখানে বাকি কার্ডগুলোকে সরিয়ে রাখছি। ওকে ওকে, সো রোজ কোয়ার্টস যারা কন্ট্যাক্টে আছো, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। এটা কিন্তু বাবু তোমার পার্সোনাল রিডিং না, সো তোমার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি মেলে খুবই ভালো, আর যদি না মেলে মানে যেগুলো যেগুলো মিলবে না একদম ডাস্টবিনে ফেলে দেবে। বাট রোজ কোয়ার্টস ক্রিস্টালটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো, ঠিক আছে, একে অপরকে খুব ভালো বোঝো, ঠিক আছে। অবশ্যই ভালোবাসার জায়গাটা তো আছেই, বাট স্টিল দেখে নিচ্ছি এখানে কি কার্ড এসছে। এখানে এসছে 4 অফ সোর্ডস ফিউচারের, ঠিক আছে, 4 অফ সোর্ডস। আর কি আসছে দেখে নিচ্ছি, ফিউচার কি হতে চলেছে। এখন তো সব কিছুই রোজ কোয়ার্টস মানে সব কিছুই দারুণ দারুণ লাভি ডাবি ব্যাপার স্যাপার, ঠিক আছে। দুজনের মধ্যে বোঝাপড়াও খুব ভালো, যেটা আমি বললাম আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো। বাট ফিউচার কি হতে চলেছে যারা কন্ট্যাক্টে আছে, সেক্ষেত্রে ফিউচার কি হতে চলেছে যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, প্লিজ বলো যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। এস অফ সোর্ডস, খুব বেশি সোর্ডসের এনার্জি এসে যাচ্ছে। যারা আমার বন্ধুরা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, সেক্ষেত্রে ফিউচার কি হতে চলেছে, ফিউচার কি হতে চলেছে, রিলেশনশিপের ফিউচার কি হতে চলেছে। 10 অফ পেন্টিকলস, রিলেশনশিপের ফিউচার কি হতে চলেছে। হ্যারোফেন্ট, কিং অফ কাপস, রিলেশনশিপের ফিউচার কি হতে চলেছে। 2 of Wands and the last card, King of Pentacles. Okay, এবং বটমে এসে গেল হ্যাংম্যান, 4 of Cups, 10 of Swords, 7 of Swords, 2 of Swords। আমি বলছি না এখানে সোর্সের এনার্জি খুব বেশি। জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, ওকে বুঝতে পেরেছি। সো যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো এই মুহূর্তে তো মোটামুটি সব কিছু ঠিকই আছে। রোজ কোয়ার্টস দেখে আমার যেটা মনে হচ্ছিল যে তোমাদের মধ্যে মোটামুটি সব কিছু ঠিকঠাকই চলছে, একে অপরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যেটা আমি বললাম নিশ্চয়ই ডেফিনেটলি ঠিকই আছে। তোমার ভালোবাসার মানুষটি তোমাকে খুবই ভালোবাসে, উইথ ইস কিং অফ কাপসের এনার্জি নিশ্চয়ই ভালোবাসে। সে তোমাকে বিয়েও করতে চায়, 10 অফ পেন্টাকলস আছে, বাট বিয়ে করতে চায় এই শর্তে যে তার ফ্যামিলির যদি অ্যাকসেপ্ট করে তোমাকে, সে সবসময় এটাই চাইবে যে তার ফ্যামিলি যেন তোমাকে অ্যাকসেপ্ট করে বা তোমার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। অ্যাকসেপ্টেন্সটা তোমার মানুষটির কাছে খুব ম্যাটার করে। আমি জানি না, আমি মানে এই জিনিসটা ভীষণভাবে দেখতে পাচ্ছি। যারা তোমরা কন্ট্যাক্টে আছো আপাতত তো সব কিছু ঠিক আছে, বাট ভবিষ্যতে কিন্তু একটা সেপারেশন দেখাচ্ছে। যদিও সেটা মানে আমি বলবো না যে একদম সারা জীবনের জন্য সেপারেশন, একেবারেই না, একটা শর্ট টার্মের জন্যে মানে কিছু দিনের জন্যে বা কয়েক মাসের জন্য একটা কিন্তু সেপারেশন আসছে, ঠিক আছে। এবং যদি তুমি টাইমটা আমাকে জিজ্ঞেস করো, সেটা হতেই পারে যে আফটার 5 months, আফটার 4 to 5 months,
ঠিক আছে, একটা টেম্পোরারি সেপারেশন, যেটা আমি বললাম কিছু দিনের জন্যে আমি দেখতে পাচ্ছি। তো হঠাৎ করে কিন্তু তোমার মানুষটি সাইলেন্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে সাইলেন্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে রিয়াক্ট করা বন্ধ করে দিতে পারে। তুমি কথা বলছো, সে হয়তো একদম চুপ করে আছে, কোনো মানে হ্যাংম্যানের সাথে 4 অফ কাপস, আবার 10 অফ সোর্স, ঠিক আছে, এবং তার নিচে 7 অফ সোর্সও আছে। তো এই সবগুলো কার্ডই বলে দিচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে, ঠিক আছে, বা ইয়েস, যেহেতু ট্যারো আমি এখানে ম্যাক্সিমাম 1 ইয়ারের এনার্জিটাই বার করেছি, ফিউচার, নিয়ার ফিউচার। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আফটার 4 to 5 মান্থস একটা কিন্তু সেপারেশন আসতে চলেছে। যদি এমনটা হয় প্লিজ আমাকে কিন্তু জানিও, ঠিক আছে। আর মানে ব্যাপারটা কি বলো তো, তোমার মানুষটির সব কিছু ঠিক আছে, সে তোমাকে ভীষণ ভালোবাসে, সে তোমাকে নিয়েই ঘর করতে চায়, তার উইশ তোমাকে ফিরে পাওয়া বা সবসময় তুমি যেন তার সাথে থাকো, তার লাইফে যাই থাকুক, যেই থাকুক, ঠিক আছে, সেটা তার কাজই হোক, তার পরিবারই হোক, সে যত দূরেই থাকুক না কেন, মানে যেটা তোমাদের মধ্যে অবস্টাকল, ঠিক আছে, এই 2 অফ ওয়ান্সের মধ্যে একটা ওয়ান তো তুমি, মানে তুমি হচ্ছে, তোমাকে পাওয়াটা হচ্ছে তার উইশ, বাট অ্যানাদার ওয়ান্ড ইজ দ্য অবস্টাকল, ঠিক আছে, দ্যাট ইজ তার কাজও হতে পারে, যার ক্ষেত্রে যেটা ম্যাচ করবে, তার পরিবারও হতে পারে, কারণ এখানে পরিবারের হওয়ার চান্সটা অনেক বেশি। এখানে 4 অফ সোর্স আছে, কিং অফ পেন্টিকলস আছে, হ্যারোফেন্ট আছে এবং 10 অফ পেন্টিকলস। এই সবকটা কার্ডই বলে দিচ্ছে যে তোমার মানুষটি ভীষণভাবে তার পরিবারকেও চায়, তোমাকেও যেমন চায়, সে তার পরিবারকেও ভীষণভাবে প্রাধান্য দেয়, তাদের কথাও কিন্তু শোনে, ঠিক আছে, এবং সে মনে করে যে সবাইকে নিয়ে চলাটা বা সবার আশীর্বাদ একটা ভীষণ প্রয়োজন, ঠিক আছে। সে তোমাকে অবশ্যই বিয়ে করতে চায় বা হয়তো বিয়ে করার অলরেডি কমিটমেন্টও, যেহেতু হ্যারোফেন্টের এনার্জি, ওই জন্যই বলছি যে যারা কন্ট্যাক্টে আছো ডেফিনেটলি তোমরা একে অপরকে হয়তো কমিটমেন্ট দিয়েছো, মানে একটা কমিটেড রিলেশনশিপ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, একটা কমিটেড রিলেশনশিপ, হয়তো ফ্যামিলি মেনেও নিয়েছে, তোমাদের দুজনের ফ্যামিলি মেনেই নিয়েছে, ঠিক আছে, ওই জন্যই রোজ কোয়ার্স এসছে এই মুহূর্তে। এখন সব কিছু ঠিকঠাকই আছে মোটামুটি, একটু তো তুতু ম্যায় তো হবেই, তাই না, বাট আগামী দিনে, ঠিক আছে, খুব শিগগিরই আর কি, মানে এই বছরেরই আফটার 4 to 5 মান্থস যেটা আমি বললাম, বা ধরেই নিলাম যে আফটার 6 মান্থস, ঠিক আছে, একটা কিন্তু ক্ল্যাশ আমি দেখতে পাচ্ছি। সেটা হতেই পারে দুজনে দুজনকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় কোথাও একটুখানি বাধা আসছে, ঠিক আছে, তার কথা তুমি, কারণ সোর্সের এনার্জি তো, সো এখানে ইগো ফ্যাক্টর কাজ করছে, অনেকগুলো সোর্সই আছে এখানে, যেমন 10 অফ সোর্স আছে, 7 অফ সোর্স আছে, অনেকগুলো সোর্স আছে, 2 অফ সোর্স আছে নিচে। তো এখানে বোঝাই যাচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু একটু ইগো আছে, বা হয়তো তুমি বলবে আমার পার্টনারের মধ্যে অনেক বেশি ইগো আছে, হতেই পারে, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের এনার্জি তো হ্যারোফেন্ট এসছে, কিং অফ কাপস, বাট হ্যারোফেন্ট তো হতেই পারে যে সে ভীষণ রাশভারী লোক বা একটা উঁচু পোস্টে আছে। এখানে হ্যারোফেন্টের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার থেকে একটু এজেড হতে পারে, মানে এজ গ্যাপ থাকতে পারে তোমাদের দুজনের মধ্যে, সেটাও হতে পারে, অনেক কিছুই হতে পারে, বাট মানুষটি ভীষণই ভালো, সত্যিকারের সে কমিটেড এই রিলেশনশিপে, সত্যি সত্যি সে তোমাকে বিয়ে করতে চায়, বাট আগামী দিনে বাবু কিছু না কিছু নিয়ে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে, ঠিক আছে, এবং একটা কনফিউশনের জায়গায়ও তৈরি হবে, ঠিক আছে। এবার সেই ক্ল্যাশটা 90% কেসে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি, ঠিক আছে, তার পরিবার বা তোমার পরিবার, ঠিক আছে, হয়তো কিছু বললো মাঝখানে, যেটাকে আমরা থার্ড পার্টি বলি। সো এখানে না থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি আমি বলবো, ঠিক আছে, এখানে থার্ড পার্টি অন্য কেউ মেয়ে বা ছেলে ঢুকে পড়ছে না, এখানে থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি, তার বন্ধু বান্ধবও না, মেনলি তার বাড়ি বা তোমার বাড়ি, কারুর বাড়ির কোনো কথা হয়তো তার খুব খারাপ লাগতে পারে বা তোমার খারাপ লাগতে পারে, যে কোনো হতে পারে, সিচুয়েশন যা খুশি হতে পারে, বাট অ্যাজ এ রেজাল্ট আমি যেটা দেখছি যে তোমাদের মধ্যে একটা ক্ল্যাশ হবে, এবং যার ফলে একটা দূরত্ব, একটা মেন্টাল গ্যাপ আসতে পারে, এমনও হতে পারে যে কন্ট্যাক্টে আছো বাট সাইলেন্ট, ঠিক আছে, তুমি বলছো, সে কোনো হয়তো রিপ্লাই দিচ্ছে না, বা সে কথা বলছে, তুমি সেইভাবে তাকে আর আগের মতো রিপ্লাই করছো না,
কোথাও না কোথাও একটা মেন্টাল গ্যাপ কিন্তু ক্রিয়েট হতে চলেছে, একটা ডিস্টেন্স তৈরি হতে চলেছে। 2 অফ ওয়ান্ডসের এনার্জি, একটা ডিস্টেন্স তৈরি হতে চলেছে, বা হয়তো সে ইচ্ছে করেই তোমার থেকে দূরে সরে থাকলো, যেহেতু সে তোমাকে খুবই ভালোবাসে, তোমাকে সে হারাতে চায় না, আবার সে মানে কিছু কিছু তোমার কথাকে মেনেও নিতে পারছে না আগামী দিনে, যেটা আমি দেখছি। তো হতেই পারে সে একটু তোমার থেকে মানে কাজের সূত্রে দূরে গেল, বা ইচ্ছে করেই দূরে সরে রইল, ঠিক আছে? বা একদম হ্যাংম্যান, তো মানে পুরো সাইলেন্ট, বা তুমি যা বলছো একেবারে সবেতেই হয়তো হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, বাট ভেতর থেকে আপসেট, কারণ নিচে 4 অফ কাপস আছে, এখানে নিচে 4 অফ কাপস আছে, ভেতর থেকে আপসেট। সে যেন সবাইকে, মানে তুমি বা সে কোনো একজন, বা হয়তো তোমরা দুজনেই, ঠিক আছে, একে অপরকে মানে কি বলবো, বা দুজনের ফ্যামিলিকে এন্টারটেন করতে করতে তোমরা একদম মানে টায়ার্ড হয়ে গেছো। তুমি ওর ফ্যামিলিকে বা ও তোমার ফ্যামিলিকে, হয় না যে খুব মানে কেয়ারিং এনার্জি, অতিরিক্ত যেটা আমরা বলি, অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না। সে তোমার বাবা মার জন্যে বা তোমার ফ্যামিলির জন্যে কি করবে ঠিক পারছে না, তাদেরকে প্লিজড করার জন্যে, বা তুমিও হয়তো তাই করছো, তার বাড়িতে গিয়ে কি করবে ঠিক পাচ্ছ না, তাদেরকে প্লিজড করার জন্য, বাট কোনোভাবেই দেখছো যে মেনে তো নিয়েছে, বাট কোথাও না কোথাও যেন না, তারা একটা প্রবলেম আসছে, ঠিক আছে, একটা ক্ল্যাশ হচ্ছে, কোনো কথা, তোমার কোনো কথা তাদের খুব খারাপ লাগছে, বা তাদের কোনো কথা তোমার খুব খারাপ লাগছে। সো সিচুয়েশন যা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু একটা মানে দূরত্ব মানে সৃষ্টি হতে চলেছে এই রিলেশনশিপে। বাট সব থেকে যেটা ভালো পজিটিভ দিক সেটা হচ্ছে কিং অফ পেন্টিকলস, অবশ্যই সে তার ফ্যামিলিকে সাপোর্ট করবে, বাট কিং অফ কাপসও যেহেতু আছে, দেখো দুটো কিংয়ের এনার্জি, এবং মাঝখানে 2 অফ ওয়ান্ডস। তো সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে সে কিন্তু তোমাকে ছাড়বে না, সে কিন্তু তোমাকে কোনো দিনই ছাড়বে না। যদি সেপারেশনেও থাকো তোমরা, তাহলেও কিন্তু সে আবার ফিরে আসবে, এটুকু তুমি শিওর থাকো, ঠিক আছে? সে যদি তোমাকে কমিটমেন্ট দিয়েছে, যারা আমি দেখতে পাচ্ছি যেটা, সে যদি তোমাকে কমিটমেন্ট দিয়েছে, সো ডেফিনেটলি সে কিন্তু তার কথাটা রাখবে। হ্যাঁ, হয়তো হতে পারে সে প্রচণ্ড আঘাত পাচ্ছে, সে চুপ করে যাচ্ছে, সে কিছু বলছে না, রিয়্যাক্ট করছে না, অনেক কিছু হতে পারে, বাট সে কিন্তু কথা দিয়ে এমন না যে কথার খেলাপ করবে, বাট সে সবসময় চাইবে তার বাড়ি তোমাকে যেন মেনে নেয়, বা তুমি তার বাড়ির লোকেদের অ্যাকসেপ্ট করো, মানে কোথাও না কোথাও একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা সে ভীষণভাবে চাইবে, মন থেকে চাইবে যে সব কিছু খুব সুন্দরভাবে হোক, মানে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ যেটা আমরা বলি। কারণ এই রিলেশনশিপটা যারা কন্ট্যাক্টে আছো, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বিয়ের দিকেই যাওয়ার চান্সটা খুব বেশি, খুব মানে 20% এনার্জি আমি এরকম দেখছি যে রিলেশনশিপটা মেবি এন্ডিংয়ের দিকে গেলেও যেতে পারে। হ্যাঁ, সেটাও আমি বলবো ফিরে আসার চান্স কিন্তু আছে, যেহেতু 10 অফ সোর্স। ওকে, হয়তো সে কিছুদিন তোমার থেকে দূরে থাকবে, বাট ফিরে আসার চান্স কিন্তু আছে। সো কন্ট্যাক্ট সিচুয়েশানে বাবু যারা তোমরা আছো, একটু আমি বলবো যে একটু সাবধানে রিলেশনশিপটাকে ট্যাকল করার চেষ্টা করো। এমন কোনো কথা বলো না যে যাতে তার খারাপ লাগে, বা সেও যদি কিছু বলে, চেষ্টা করো একটু ব্যালেন্স করে চলার। এখানে আর কিছুই না, 2 অফ ওয়ান্ডস, তো এখানে একটু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, বিকজ আগামী দিনে একটু তো দেখাচ্ছে, একটু গন্ডগোল দেখাচ্ছে, ঠিক আছে, একটু খারাপ লাগা, একটু মন কষাকষি একটু তো দেখাচ্ছে, ঠিক আছে, একটু নেগেটিভ এনার্জি শো করছে। ওকে, বাট ওভারঅল এনার্জি ভীষণই পজিটিভ। যাই হোক না কেন, জিনিসগুলো কিন্তু সর্ট আউট হয়ে যাবে, আলটিমেটলি সব কিছুই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বাট একটা সাইলেন্ট জোন খুব শিগগিরই আসতে চলেছে। সো এটাই হচ্ছে তোমার রিডিং। যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চাইলে তুমি শেয়ারও করতে পারো। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ রিডিং দেখার জন্যে। লাভ ইউ। ওকে, নাও নেক্সট অপশন হচ্ছে ক্র্যাকল কোয়ার্ডস। যারা তোমরা চুজ করেছো, মানে যারা তোমরা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছো, মানে কখনো তোমার এই ভেতরে ক্র্যাক হয়েই মুশকিল হয়েছে না, ক্র্যাক হয়েই মুশকিল হয়েছে, কোই বাত নেই। আফটার অল মানে এই যে ক্র্যাকল কোয়ার্ডসটা, এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার কোয়ার্ডসই, ঠিক আছে? তো ঠিকই আছে,
ঠিকই আছে, সব কিছুই ক্রিস্টাল ক্লিয়ার হতে চলেছে তোমার কাছে। বাট দেখে নিচ্ছি ট্যারো থেকে কি কি ক্রিস্টাল ক্লিয়ার হতে চলেছে তোমার কাছে। সো যারা ক্র্যাকল কোয়ার্টজ চুজ করেছো, মানে যাদের অন অ্যান্ড অফ সিচুয়েশন, সো সেক্ষেত্রে দেখে নিচ্ছি এই কার্ডটা কি এসছে। ওকে, পেজ অফ সোর্সের এনার্জি। এবার বাকি কার্ড দেখে নিচ্ছি ফিউচার কি হতে চলেছে যারা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছো। ফিউচার কি হতে চলেছে? ফিউচার কি হতে চলেছে প্লিজ বলো এঞ্জেল। 6 অফ পেন্টাকলস, যারা অন অ্যান্ড অফ কানেকশানে আছে রিলেশনশিপে, নিয়ার ফিউচার কি হতে চলেছে, নিয়ার ফিউচারে কি হতে চলেছে আমার বন্ধুরা যারা অন অ্যান্ড অফ কানেকশানে আছে। এগেন 6-এর কার্ড, 6 অফ কাপস, কি হতে চলেছে যারা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে। দি টাওয়ার, কি হতে চলেছে প্লিজ বলো যারা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে। 10 অফ সোর্ডস, যারা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে রিলেশনশিপের জায়গাটা কি হতে চলেছে ফিউচারে। দি এমপ্রেস, ওহো, নেক্সট কার্ড কিং অফ সোর্ডস অ্যান্ড দ্য লাস্ট কার্ড। যারা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে মাইকেল প্লিজ বলো রিলেশনশিপের জায়গাটায় কি হতে চলেছে নিয়ার ফিউচারে। আমি এটা 1 ইয়ারের এনার্জি বার করছি বাবু, ঠিক আছে। 9 অফ ওয়ান্স, ওকে। আর বটমে এসছে 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, জাজমেন্ট, দেন 9 অফ কাপস। ওকে, সো সবার আগেই বলে দিচ্ছি আমি নিয়ার ফিউচারে যেটা আমি দেখতে পাচ্ছি এই সিচুয়েশনটা কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে। এই যে অন অ্যান্ড অফ কানেকশান এই বছরটাও 2025 অ্যান্ড 2026-এর মিডল, ঠিক আছে। আমি যেটা দেখতে পাচ্ছি এই রকম সিচুয়েশান আগামী 1.5 বছর এরমটাই কিন্তু চলবে। তোমার পার্টনারের আসা যাওয়া এবং আলটিমেটলি কিন্তু রিলেশনশিপটা এটাও হতে পারে যে একেবারেই সেপারেশন চলে এলো, ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে। সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যদিও সেটা সবার জন্যে নয়, বাট এঞ্জেল আমাকে যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে বলবো। তো ইয়েস, অনেকের জন্যেই আমি বলবো যারা অন অ্যান্ড অফ কানেকশানে আছো নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি টোটালি ব্রেকআপ সিচুয়েশান তোমরা ফেস করলেও করতে পারো। আর ইয়েস, কানেকশানটা অন অ্যান্ড অফই থাকবে। থার্ড পার্টি আসার চান্স খুব বেশি, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার পার্টনার আর তোমার মধ্যে দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। এই যে একটা তার এই যে আসা যাওয়া হঠাৎ করে, কারণ হতেই হবে, কিং অফ সোর্স এসছে না, কিং অফ সোর্স এসছে আর তোমার এনার্জি এসছে এমপ্রেস। তো তুমি যদি এমপ্রেস হও, স্বাভাবিক তুমি রিলেশনশিপে অনেক দিয়েছো বা এখনও হয়তো চেষ্টা করছো রিলেশনশিপটাকে নার্চার করার যতটুকু সম্ভব, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছ তুমি। বাট এই চেষ্টা কতদিন পর্যন্ত তুমি চালাতে পারবে, বাট বিকজ তোমার পার্টনার সবসময় চায় রিলেশনশিপটাকে নিজের কন্ট্রোলে রাখতে, ওই জন্যই তো অন অ্যান্ড অফ সিচুয়েশন। সে তার মতো করে, সে তার যখন তার সময় সুযোগ হয় সে তোমার সাথে কথা বলে, যখন ইচ্ছে হয় না তখন সে তোমাকে পাত্তাও দেয় না, যখন বা সত্যিই হয়তো সে বিজি সেই জন্যই সে তোমাকে টাইম দিতে পারে না, এটাও হতে পারে। সো সেটা তুমি খুব ভালো করে জানো যে এই অন অ্যান্ড অফ সিচুয়েশানের কারণ কি, আমি সে বিষয়ে যাব না। আমি যেটা দেখছি সেটা হচ্ছে ফিউচার, এবং ফিউচারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ধীরে ধীরে না অ্যাকশান কমতে থাকবে, ঠিক আছে। অ্যাকশানের জায়গাটা মানে কথা দিয়ে কথা রাখবে না, এই রকম কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী দিনে, ঠিক আছে। আগামী 6 to 9 মান্থস, ঠিক আছে। আগামী
থেকে 9 মাসের মধ্যে তুমি এই জিনিসটা এখন তো জানুয়ারি, এরপর থেকেই তুমি দেখো ধীরে ধীরে স্টার্ট হয়ে যাবে। 6 to 9 মান্থসের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি। এই যে অন অ্যান্ড অফ কানেকশানে যারা তোমরা আছো, কানেকশানটা এটাই থাকবে, এতে কোনো পরিবর্তন আসবে না, কোনো উন্নতিও আমি দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে সে আসবে, ঠিক আছে, মাঝে মধ্যে সে প্রচুর ভালোবাসা নিয়ে আসবে, হয়তো তোমরা বেড়াতে যাবে, ঘুরবে ফিরবে, ভীষণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, সেটাও হবে যেমন। আবার তার সাথে সাথে হঠাৎ করে ঝামেলা অশান্তি, ঠিক আছে, ঝামেলা অশান্তি এবং কথা নেই দেখা নেই, মানে একদম সে তখন আবার পুরো যেন ব্লক সিচুয়েশনের মতো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মতো, একদম সাইলেন্ট, ঠিক আছে, এরকমও কিন্তু হবে, ঠিক আছে। তো এটা খুব বেশি দেখাচ্ছে, ফ্রিকোয়েন্টলি দেখাচ্ছে। হঠাৎ করে তার যখন সময় হবে সে ফিরে আসবে, তোমাকে সময় দেবে, বা এটা তোমার দিক থেকেও হতে পারে, যেহেতু ট্যারো, ঠিক আছে, এনার্জি ভাইসি ভার্সাও হয়। তুমি হয়তো এরকম হবে যে তুমি তাকে সময় দিতে পারছো না, আর যখন সময় দিতে পারছো খুব ভালোভাবেই তোমাদের সময় কাটছে। দুজনের জন্যেও হতে পারে, যদি তোমরা দুজনেই জব করছো তো দুজনেই ব্যস্ত, একে অপরকে সেইভাবে তোমরা সময় দিতে পারোই না, আর যখন দিতে পারো ভীষণ সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো। আবার যখন দূরত্ব বাড়তে থাকে, মানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয় না, ভুল বোঝাবুঝি আমি বলবো, মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা নাকি তুমি কিছু এক্সপেক্ট করো আর তোমার পার্টনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারে না, আর তখনই একটা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়, যেখানে নাকি সেও কষ্ট পাচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ, ঠিক আছে, দুজনেই দুজনকে তোমরা কষ্ট দিচ্ছ। তো অ্যাকশনের জায়গাটায় যদি তুমি কিছু এক্সপেক্ট করছো তো সেটা কিন্তু ফুলফিল হবে না, বা তোমার পার্টনারও যদি কিছু এক্সপেক্ট করে তোমার থেকে, সেইভাবে এতদিন যদি হয়েছিল সেই জিনিসটা কিন্তু সেইভাবে আর আগের মতো করে হবে না। টাওয়ার মোমেন্ট কিন্তু বাবু আসবেই, সেপারেশন আসবেই ধীরে ধীরে, ঠিক আছে। এবার এই সেপারেশনটাই কিছু কিছুদের জন্যে একদম ব্রেকআপ সিচুয়েশনের দিকে যাবে, ঠিক আছে, আলটিমেটলি সেটা এই বছর মেবি নাও হতে পারে, যেটা আমি হয়তো কিছুক্ষণ আগেই বললাম যে 1 থেকে 1.5 বছর, আগামী বছরে আমি সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 2026-এ মেবি, ঠিক আছে। এবং হ্যাঁ, থার্ড পার্টি, যেটা আমি বলছিলাম, থার্ড পার্টি আসার চান্স খুব বেশি, থার্ড পার্টি আসার চান্স খুব বেশি তোমাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি। কারণ তোমার পার্টনার না এক এক সময় তোমাকে সহ্যই করতে পারবে না, তোমার কথা সে নিতেই পারবে না, বা হয়তো এটা তুমিও হতে পারো যে তোমার এক এক সময় অসহ্য লাগবে, তখন মনে হবে যে এক্ষুনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাই, আর ভালো লাগছে না, ঠিক আছে। কোনো সময় তার মানে সে তো তার ইচ্ছে মতোই, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস মানে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক পারসন, এবং সে চাইবেই তার মতো করে রিলেশনশিপটাকে চালাতে, এবং সেটা যদি না হয়েছে সেখানেই তখন তার প্রচণ্ড রাগ, একটা তোমার উপরে একটা আক্রোশ, ঠিক আছে, মনের মধ্যে একটা অভিমান, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মিক্স এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যার ফলে রিলেশনশিপটা সেইভাবে কিন্তু যেটা হিল হওয়া দরকার। দেখো অন অ্যান্ড অফ সিচুয়েশান মানে ধীরে ধীরে একটা ভালোর দিকে যাবে, তো থ্রু দ্য হিলিং, ঠিক আছে, একে অপরকে ভালোবাসা দিয়ে হিল করে একটা কেয়ারিং এনার্জি দিয়ে রিলেশনশিপটাকে সুন্দরভাবে নার্চার করে, একটা গাছকে যেরকম জল দিতে হয়, দুজনেই একটু একটু করে জল দিয়ে রিলেশনশিপটাকে সুন্দরভাবে বড় করা, সেখানে ফুল আসবে, ফল আসবে, তো সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। উল্টে আরও এই অন অ্যান্ড অফ কানেকশানটাই থাকবে, এটা আরও খুব বাজে দিকে যাবে, সিচুয়েশান একটা ভীষণ খারাপ দিকে যাবে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা মেবি হতে পারে এটা মঙ্গলের ইয়ার বলে হতেই পারে যে অ্যাগ্রেশন খুব বেশি, মানে কেউ রাগ কন্ট্রোল, স্পেশালি তোমার পার্টনার তো পারবেনই না, তোমার পার্টনার মানে যার সাথে তুমি ডিল করছো সে তো নিজের রাগ কন্ট্রোল করতে পারবেই না, ফলে বারবার ক্ল্যাশ হবে, বারবার ক্ল্যাশ হওয়ার ফলে একে অপরকে ভুল বোঝাবুঝি, দূরত্ব বাড়া এবং সেপারেশন, ঠিক আছে। তারপরে আবার কিছু ক্ষেত্রে সে ফিরে আসছে, কিছু কিছু মানুষদের জন্য আমি যেটা বললাম সে ফিরে আসবে আগামী 1.5 বছরের মধ্যে, হয়তো এমনটা হতে চলেছে, ফিরে আসবে। তার কারণ হচ্ছে তোমার মধ্যে চেঞ্জ, তুমি এই যে এমপ্রেস থেকে কুইন 9 অফ পেন্টাকলস হয়ে যাবে, যে এমপ্রেস যে নাকি এতদিন গিভারের এনার্জিতে ছিল, সে কোথাও না কোথাও এই পার্টনারের থেকে ঘা খেতে 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 কি হয়ে যাবে, সেলফ লাভের এনার্জিতে আসবে তুমি, ঠিক আছে। এখানে নাম্বার 9, এখানে নাম্বার 9, তো কোথাও না এই যে একটা এই যে চলছে, এই যে জিনিসটা চলছে, তার আসা যাওয়া ইচ্ছে মতো, এটা কোথাও না কোথাও আমি দেখছি এই বছর বা নেক্সট ইয়ারের মিডলের মধ্যে এন্ডিং হতে চলেছে, ঠিক আছে, এন্ডিং হতে চলেছে। এবং আলটিমেটলি ফ্রিডম, আলটিমেটলি তুমি বা তোমার পার্টনার রিলেশনশিপে
থেকে বেরিয়ে যাচ্ছ, কেউ একজন নিজে থেকেই বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো রিলেশনশিপটা কিন্তু মুনেরও কার্ড আছে, তো রিলেশনশিপটা কিন্তু আমি খুব একটা, ফিউচারটা কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। থার্ড পার্টি আসার চান্স আছে এবং তোমাদের মধ্যে ডিস্টেন্স আরও বাড়বে এবং অন অ্যান্ড অফ কানেকশানটাই কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার রিডিং। যদি মনে করো যে ইয়েস তোমার ভালো লেগেছে রিডিংটা, অবশ্যই একটা লাইক করে দিও, আর চাইলে তুমি শেয়ারও করতে পারো সকলের সাথে। এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবারও নেক্সট রিডিংয়ে। খুব 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 ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ রিডিংটাকে দেখার জন্য। নাও থার্ড অপশন হচ্ছে এঞ্জেল অরা কোয়ার্টজ। এঞ্জেল অরা কোয়ার্টজ, তো এই যে এঞ্জেল অরা কোয়ার্টজ ক্রিস্টালটা, এটা ভীষণভাবে এঞ্জেলিক রেলেমের সাথে কানেক্টেড করায় তোমাকে, ঠিক আছে, এঞ্জেলদের সাথে। ভীষণ পাওয়ারফুল একটা ক্রিস্টাল, এবং যদি তুমি এটা চুজ করছো দেন ডেফিনেটলি কোথাও না কোথাও হতে পারে তোমার সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তুমি এখন আছো, বাট আই থিঙ্ক এঞ্জেল তোমাদেরকে জুড়ে রেখেছে, তো এত সহজে এটা কাটার নয়, ঠিক আছে। নাও লেটস সি কি আসতে চলেছে ফিউচারে, ঠিক আছে। তোমার রিলেশনশিপে কার্ড কি এসছে? 5 অফ সোর্ডস। অন অ্যান্ড অফ কানেকশানেও দেখলাম যে কেউ কাউকে মানে সহ্য করতে পারবে না, স্পেশালি পার্টনার অন অ্যান্ড অফ কানেকশানে, ঠিক আছে। টাওয়ার মোমেন্ট আসবে। আবার তোমার কেসে দেখছি নো কন্ট্যাক্টে যারা আছো, প্রথমেই 5 অফ সোর্ডস, মানে অলরেডি প্রচুর রাগ, ঠিক আছে, তোমার পার্টনারের তোমার উপরে বা তোমার পার্টনারের উপরে বা দুজনের উপরে, তোমরা কেউ কাউকেই সহ্য করতে পারছো না, ঠিক আছে। নেক্সট কি হতে চলেছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, প্লিজ বলো। ওরে বাবা 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 বাবা, মাইকেল প্লিজ এরম করো না কার্ডগুলোকে, প্লিজ প্লিজ প্লিজ। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছে প্লিজ বলো কি হতে চলেছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, আমার বন্ধুরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে প্লিজ বলো কি হতে চলেছে, আমার বন্ধুরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে রিলেশনশিপের জায়গায় নিয়ার ফিউচারে কি হতে চলেছে। 7 অফ পেন্টিকলস, কি হতে চলেছে নিয়ার ফিউচারে। টেম্পারেন্স, তো কি বলেছি, এঞ্জেল প্রোটেক্ট করছে, এঞ্জেল অরা কোয়ার্টজ যদি তুমি চুজ করেছো বাবু, দেন সি এঞ্জেল তোমার রিলেশনশিপটাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে, রিলেশনশিপকে হিল করছে, এবং অ্যাকচুয়ালি তোমাকেও কিন্তু হিলিং করতে হবে, রিলেশনশিপটাকে নার্চার করতে হবে। কোথাও না কোথাও কিছু তো ব্লকেজেস আছে, ডেফিনেটলি সেটার উপরে তোমাকে কাজ করতে হবে, এবং ব্লকেজেস আমি যেটা দেখতে পাচ্ছি, মেবি তোমার পার্টনার তোমাকে আজ পর্যন্ত কমিটমেন্ট দেয়নি, বা তুমি হয়তো তাকে দাওনি, বা দুজনেই দুজনকে দাওনি, এমনিই মেলামেশা করছো। কিং অফ কাপসের এনার্জি, এমনটা নয় যে সে তোমাকে ভালোবাসে না, নিশ্চয়ই সে তোমাকে ভালোবাসে, প্রচুর 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 ভালোবাসে, বাট ইগো তো আছেই মাঝখানে, যেটা নাকি ম্যাক্সিমাম কেসেই দেখা যায়। ভালোবাসি তো কি হয়েছে, তাই বলে কি কোশ্চেন মার্ক, ঠিক আছে। নেক্সট কার্ড, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ওহো আজকে কি হচ্ছে নো কন্ট্যাক্টদের কি হচ্ছে মাইকেল, নো কন্ট্যাক্টদের কি হচ্ছে, ফিউচার কি আছে বলো, ফিউচার কি আছে। 8 অফ সোর্ডস। নেক্সট কার্ড, প্লিজ বলো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। হাই প্রিস্টেস, 8 অফ ওয়ান্স, কন্ট্যাক্ট কিন্তু আসছে, টেম্পারেন্সের সাথে 8 অফ ওয়ান্স, কন্ট্যাক্ট কিন্তু আসছে, ঠিক আছে। And the last card, Page of Swords. বটমে চলে এসছে মুন, তার নিচে 10 অফ কাপস, তার নিচে 7 অফ ফ্যান্স অ্যান্ড
দি ওয়ার্ল্ডের এনার্জি, ওকে। তো এই মুহূর্তে তো অবশ্যই সে চায় না, এই মুহূর্তে অবশ্যই এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পেছনে কিছু কারণ তো আছেই, অবশ্যই কিছু কারণ আছে, ঠিক আছে। তোমার পার্টনার হতেই পারে, আমি যেটা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে সে আঘাত পেয়েছে, সাংঘাতিক কোথাও না দুজনে দুজনকে বুঝতে ভুল হয়েছে, আমি যেটা দেখবো, আমি মানে দেখছি আর কি। আমি জানি না তোমার সাথে এটা মিলছে কি মিলছে না, আমি জানি না। এই নো কন্ট্যাক্টের কারণই হচ্ছে, কারণ হাই প্রিস্টেসের সাথে মুন মানেই হচ্ছে একটা চূড়ান্তভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে মানে বুঝতেই চায় না বা বুঝতে পারে না, বা তার মনে হয় যে সে বোধহয় তোমাকে চেনেই না। অ্যাকচুয়ালি তুমি কে, অ্যাকচুয়ালি তুমি কি চাও, এই রিলেশনশিপে তুমি কি চাও সে আজ অবধি বুঝে উঠতেই পারলো না, ঠিক আছে। তো এই যে হঠাৎ করে মানে তোমার মধ্যে যে চেঞ্জেসগুলো সে দেখেছে, আমি জানি না কি ঘটেছিল তোমার যদি প্রচুর মুড সুইংস হয়ে থাকে, কখনো তুমি খুব ভালো আছো, কখনো তুমি প্রচুর ডিম্যান্ডিং হয়ে পড়ছো, কখনো তোমার এক্সপেকটেশন প্রচুর বেড়ে যাচ্ছে, কখনো তুমি একদম সাইলেন্ট হয়ে যাচ্ছ, এক এক সময় এক এক রকম তুমি রিয়াকশান দিচ্ছ তোমার পার্টনারকে, ঠিক আছে। তো তোমার পার্টনার সেই জন্যে না বুঝে উঠতেই পারছে না যে ভাই অ্যাকচুয়ালি এ চায়টা কি। অ্যান্ড হতেও পারে এনার্জি ভাইসি ভার্সা, তুমি বুঝে উঠতে পারছো না এই জিনিসগুলো যেটা আমি বললাম। তোমার পার্টনারের মেবি প্রচুর মুড সুইংস হয়, মেবি তোমার মনে হয় তার লাইফে অন্য কেউ আছে, আদৌ কিন্তু নেই। এখানে ভেবো না হাই প্রিস্টেস এসেছেই বলে থার্ড পার্টি আছে, একেবারেই না। হয়তো আগে ছিল, এটা তার পাস্টের গল্প, পাস্টে কেউ না কেউ ছিল, হতেই পারে। বা তুমি আসার পরেও হয়তো হতেই পারে যে তোমার সাথে সেপারেশন হয়ে গেছিলো, মাঝখানে কেউ ঢুকেছিল, বাট সে কিন্তু চলে গেছে। এখন এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনারের লাইফে কেউ নেই, এই মুহূর্তে তোমার পার্টনার শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। বাট তোমার মনে হয় সবসময় মানে একটা সন্দেহ, একটা ডাউটের এনার্জি, কোথাও একটা ট্রাস্ট ইস্যুস আমি দেখতে পাচ্ছি একে অপরের প্রতি। দুজনকে বুঝতে কোথাও ভুল হচ্ছে, হয় তোমার তাকে বুঝতে ভুল হচ্ছে, নয়তো তার তোমাকে বুঝতে ভুল হচ্ছে, বা দুজনেরই দুজনকে বুঝতে ভুল হচ্ছে। মেবি পাস্টে এমন কিছুই ঘটনা ঘটেছে, কারণ হাই প্রিস্টেসের সাথে মুন, এই দুটো, এই যে এতগুলো কার্ডের মধ্যে এই দুটোই পুরো গল্প বলে দিচ্ছে, ঠিক আছে। এবং আগামী দিনেও কিন্তু এই সিচুয়েশন চলবে আরও কিছু দিন, ঠিক আছে। মেবি আরও কামিং 2 to 3 months এরকম চলতে পারে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি, ঠিক আছে। তোমার পার্টনার মানে রীতিমতো আমি দেখছি সে তোমাকে সন্দেহ করে, ঠিক আছে, সে তোমাকে বিশ্বাস করেই না, বা হয়তো তুমি তাকে সন্দেহ করো, বিশ্বাস করোই না, এটাও হতে পারে। এবং চিনতে কোথাও না ভুল হচ্ছে, বুঝতে কোথাও ভুল হচ্ছে। দেখুন সে তো চায়, বা তুমিও চাও 10 of cups, তোমরা দুজনেই একে অপরের সাথে থাকতে চাও, পরিবার চাও, ঘর সংসার চাও, বেড়াতে যেতে চাও, একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে চাও। বাট এই মুন এসেই মুশকিলটা করে দিয়েছে না, ভুল বোঝাবুঝি, একে অপরকে ব্লেম করা, ব্লেমিং অ্যাটিটিউড যেটা আমি দেখতে পাচ্ছি, দোষারোপ করা। এবং যার ফলে এখন না তুমি চাইছো হয়তো বা সেও চাইছে না, বা হতে পারে তুমি চাইছো সে চাইছে না, সেই জন্যই নো কন্ট্যাক্ট চলছে। তুমিও হতে পারে তুমি তাকে ব্লক করে রেখেছো, তুমি চাওই না সে ফিরে আসুক, সেই জন্যই সে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, ঠিক আছে, হতে পারে। বাট সেটা খুব কম, মানে তুমি তাকে ব্লক করেছো এই রিডিংয়ে সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা ধরো হতেই পারে 5 to 10%, বাট ম্যাক্সিমামই আমি যেটা দেখছি তোমার পার্টনার চাইছে না, তোমার পার্টনার এখন কোনো মতেই তোমার সাথে কথা বলতে চাইছে না, ঠিক আছে। সে এইভাবেই আরও মানে কি বলবো, এই মুহূর্তে তার যা সিচুয়েশন না, সে বুঝে উঠতে পারছে না অ্যাকচুয়ালি কি করব আমি, কি করা আমার দরকার। ফিরে এলে তো আবার সেই মিসআন্ডারস্ট্যান্ডিং, আবার ভুল বোঝাবুঝি, আবার মানে কোথাও না কোথাও তোমার কথা সে হয়তো তুমি এক বলো সে আরেক মানে ধরে, বা সে এক বলে তুমি তার উল্টো মানে বার করো। তো এই রকম জিনিসটা কিন্তু আগামী দিনেও চলতে থাকবে, ম্যাক্সিমাম আমি যেটা বললাম 2 to 3 months আরও এটা চলতে থাকবে। তারপরে রিলেশনশিপটা এই যে হার্ট ব্রেকিং সিচুয়েশন, তো হার্ট ব্রেকিং সিচুয়েশন যেমন তোমারও সেরকম তোমার পার্টনারেরও, ঠিক আছে, সেই জন্যই সে কিন্তু ফিরে আসছে না। সো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আরও 3-4 মাস চলবে, তারপরে ধীরে ধীরে রিলেশনশিপের জায়গাটায় একটা আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপটা কিন্তু হিলিং হচ্ছে। আর ইফ ইউ আর এ রেকি হিলার, যদি তুমি রেকি জানো তাহলে নিজেও হিল করতে পারো, ঠিক আছে। বাট আমি
যতটা আমার এক্সপিরিয়েন্স বলে যে খুব একটা কিছু কিন্তু হয় না, যেটা হয় সেটা হচ্ছে প্রেয়ারের থ্রু দিয়ে, ঠিক আছে? প্রেয়ারের থ্রু দিয়ে সব থেকে আমরা কিন্তু বেস্ট রেজাল্ট পাই, সব থেকে ভালো রেজাল্ট আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রেয়ারের থ্রু দিয়ে। সো সে কিন্তু ফিরে আসবে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশান, এবং এটা হচ্ছে আফটার 8 to 9 months, ঠিক আছে? সেপ্টেম্বরের পর, সে হতেও পারে সেপ্টেম্বর বা অক্টোবর, ঠিক আছে? এইরকম একটা জায়গায় এসে আমি দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট সিচুয়েশানে সে আসছে, মানে সে তোমাকে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার রিডিং কিন্তু খুব ভালো এসছে, এনার্জি ভীষণই পজিটিভ আগামী দিনে হতে চলেছে। এই আশা রেখেই আমি রিডিং শেষ করব যে তোমাদের মধ্যে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চাইলে শেয়ারও করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্যে। লাভ। ওকে, নাও লাস্ট হচ্ছে ব্লক সিচুয়েশান। যারা এমেথিস্ট চুজ করেছো বাবু, ব্লক সিচুয়েশানে আছো তোমরা, তো চলো দেখে নিচ্ছি যে কি হতে চলেছে আপকামিং ফিউচারে, নিয়ার ফিউচারে। আমি 1 থেকে 1.5 বছরের এনার্জি বার করছি, ঠিক আছে? সো চলো দেখে নিচ্ছি। ব্লকেজ তো সই করছে, ঠিক আছে? এমেথিস্ট মানেই হচ্ছে ইটস আ হিলিং ক্রিস্টাল, তো ডেফিনেটলি হিলিং প্রয়োজন। প্রচুর ব্লকেজেস আছে রিলেশনশিপে, মাথাটাকে একটু ঠান্ডা করো, ঠিক আছে? বা হয়তো তোমার পার্টনারের প্রচুর মাথা গরম, যখন তখন ফটাক সে ব্লক টিপে দেয় বা তুমি তাকে ব্লক করে দাও ইচ্ছে মতো। ওকে, এস অফ পেন্টিকলস, গুড, থ্যাংক ইউ। চলো দেখে নিচ্ছি ফিউচার কি আছে। যারা তোমরা ব্লক সিচুয়েশনে আছো, নিয়ার ফিউচারে কি হতে চলেছে। যারা কমপ্লিটলি ব্লক সিচুয়েশনে আছো বাবু, নিয়ার ফিউচারে কি হতে চলেছে যারা কমপ্লিটলি। ওকে, কুইন অফ পেন্টিকলস, যারা কমপ্লিটলি ব্লক সিচুয়েশনে আছো কি হতে চলেছে। 10 of cups, Ace of Cups, wow, wow. The Magician, আর কি চাই। এখানে কিন্তু এনার্জি 50-50 চলে এলো। 50% আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে তোমার জীবনে কিন্তু নতুন কেউ আসতে চলেছে, রেডি হয়ে যাও এই বছরে। নিউ এনার্জি, কমপ্লিটলি নিউ এনার্জি তোমার জীবনে আসতে চলেছে। ইয়েস, পেজ অফ কাপস, এবং সে কিন্তু তোমাকে দেখছে, সে কিন্তু যে আসতে চলেছে। এটা রিডিংটা হচ্ছে ব্লক সিচুয়েশানে, ঠিক আছে? তুমিও রয়েছো ব্লক সিচুয়েশানে, তুমি ভাবছো তোমার পার্টনার কবে ফিরে আসবে, বা হয়তো তুমি ভাবছো সে বোধহয় আর ফিরে আসবেই না। যদি অনেক দিন ধরেই এই ব্লকিং গেম সে খেলছে তোমার সাথে, ইচ্ছে মতো ব্লক করে দিচ্ছে, ইচ্ছে মতো আবার যখন তখন খুলছে আবার ব্লক করে দিচ্ছে, বা হয়তো কন্টিনিউয়াসলি ব্লক তুমি, ঠিক আছে? সো তোমার মনে হচ্ছে এ বোধহয় আর ফিরবেই না, ঠিক আছে? সো এমনটা যদি হয়, তোমার মনের মধ্যে যদি তুমি একটা দোলাচলের মধ্যে থাকো, তুমি যদি বুঝতে না পারো, কনফিউজ থাকো টোটালি কি হতে চলেছে ভাই, আমি কি করব, আমি কি তাহলে মুভ অন করবো নাকি ওর জন্য ওয়েট করবো, কিছুই তো, কারণ ব্লক সিচুয়েশনে কিছুই বোঝা যায় না, ঠিক আছে? মানে এটা হচ্ছে সব থেকে মানে ওয়ার্স সিচুয়েশন, সব থেকে বাজে ব্লক সিচুয়েশন, যেখানে নাকি কিচ্ছু বোঝা যায় না কি হতে চলেছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষদের জন্য আমি বলবো যে নতুন কোনো পার্সন তোমার দিকে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্টেড ফিল করছে, অনেক দিন থেকেই সে তোমাকে দেখছে, লক্ষ্য করছে, তার তোমাকে ভীষণ ভালো লেগেছে, ভীষণ অ্যাটাচ ফিল করছে, ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা একটা তৈরি হয়েছে, এবং সে কিন্তু খুব শিগগিরই তোমার জীবনে আসতে চলেছে, তোমাকে তার কাপ অফ লাভটা অফার করতে চলেছে, বিকজ সে 10 অফ কাপস চায় তোমার সাথে, ঠিক আছে? এবং আরেকটা যেটা বলবো যে তোমার মানুষটি, ঠিক আছে, এই যে তোমাকে সে তো ব্লক করে রেখেছে, সো এই মানে এই ব্লকিং সিচুয়েশানে যদি সে তোমাকে ব্লক করে থাকে, ব্লক করেও কিন্তু সে মুভ অন করতে পারেনি, এখনও কিন্তু সে তোমাকে মিস করছে। এস অফ কাপস, পেজ অফ কাপস, 10 অফ কাপস,
ঠিক আছে? কেন মিস করছে? কারণ সে এখন রিয়েলাইজ করতে পারছে যে তুমি কিন্তু শুধুমাত্র তাকেই ভালোবেসেছিলে, বা আজও তুমি তাকেই ভালোবাসো, তাকেই চাও। কুইন অফ পেন্টিকলসের এনার্জি, তাকেই তুমি চাও, তুমি আজও তার অপেক্ষাতেই আছো। তো কোথাও না কোথাও না, মানে রিয়েলাইজেশন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মানুষটির। তো কিছু সংখ্যকদের জন্য আমি বলবো, যেটা আমি বললাম 50-50, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এরকমটাই কার্ড এসছে। কিছু মানুষদের জন্যে তোমার পার্সন কামব্যাক করছে, ঠিক আছে, এবং সেটা হঠাৎ করেই আমি বলবো আনএক্সপেক্টেডলি সে তোমাকে আনব্লক করবে, তোমার সাথে আবার সব কিছু মানে একটা রিস্টার্ট, নিউ বিগিনিং, রিস্টার্ট, এস অফ পেন্টিকলস, এস অফ কাপস, একটা নতুনভাবে শুরুয়াত হবে, ঠিক আছে। আর কিছুদের জন্য তো আসছে দারুণ কেউ আসছে, হ্যান্ডসাম, বা খুব, যদি তুমি ছেলে হও তো তোমার লাইফে খুব সুন্দর কেউ আসছে, বিউটিফুল একটা এনার্জি। টু অফ সোর্স, আরেকটু অপেক্ষা, ঠিক আছে, বিকজ একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে, স্বাভাবিক। যদি তোমার মানুষটিই ফিরে আসছে, তো সে বললাম না মুভ অন করতে পারেনি, সে এখনও ভেবে যাচ্ছে যে কি করব, কি ডিসিশন নেব, আসবো কি আসবো না, ঠিক আছে। লাস্ট কার্ড একটা নিয়ে নিচ্ছি, 4 অফ কাপস। ওকে, সো আমি 4 অফ কাপসটাকে একটু আগে দেবো আর পেজ অফ কাপসটাকে লাস্টে দিচ্ছি। তো এই তিনটে কার্ড হচ্ছে সিচুয়েশন। বটমে হচ্ছে 8 অফ কাপস, বটমে এসে গেছে 8 অফ কাপস, তার সাথে এস অফ সোর্স, তার সাথে কুইন অফ সোর্স, এবং তার নিচে আছে তোমার নাইট অফ কাপস। ওকে, সো বটমে 8 অফ কাপসের এনার্জি বলেই দিচ্ছে যে সাংঘাতিক মানে সিচুয়েশানটা, মানে তোমার পার্টনার কিন্তু মানে অনেকেই বলবে যে 8 অফ কাপসটাকে দেখে যে দিদি ও তো চলেই গেছে, দেখো তুমি, ও তো আর ফিরতেই চায় না। দেখে তো এমনটাই মনে হচ্ছে যে তোমার পার্টনার ফিরতে চায় না, বাট কোথাও না কোথাও ফিরতে না চেয়েও সে কিন্তু পুরোপুরিভাবে চলে যেতে পারছে না। এটাই হচ্ছে মানে সব থেকে যেটা লক্ষণীয় বিষয়, মানে আমি যেটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, মানে সে তো এই মুহূর্তে লিটারেলি চাইছে না, এই মুহূর্তে সে তোমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করছে না, ঠিক আছে। এটা আমি তোমাদের জন্যে, মানে যাদের কেসে তোমার পার্টনার কামব্যাক করবেই করবে, ঠিক আছে, একটা সময় সে আবারও করে ফিরে আসবে, বাট সেটা কবে, আমি ওই যে বললাম যেহেতু ম্যাজিশিয়ান এসছে, আনএক্সপেক্টেডলি সে তোমার লাইফে আসবে, হঠাৎ করেই সে তোমার জীবনে আসবে। তো এই মুহূর্তে সে ডেফিনেটলি ফিরতে চায় না, এই মুহূর্তে সে তোমার ভালোবাসার কাপটা, ঠিক আছে, এই যে এখানে 8 অফ কাপস, এখানেও একটা কাপ, ঠিক আছে, এগুলো সে নিতে চাইছে না, এই মুহূর্তে সে চাইছেই না, বা তুমি হয়তো এটা চাইছো না, এটা মানে সে ফিরে আসতে চায়, আর তুমি যদি তাকে ব্লক করে রেখেছো, হয়তো তুমি চাইছো না, কারণ এতটাই সে তোমাকে আঘাত করেছে, বা হয়তো সে আঘাত পেয়েছে। তো সিচুয়েশন কিন্তু এটা দেখাচ্ছে, যে কারণে 10 অফ কাপস আর হচ্ছে না। এই যে এখানে 10 অফ কাপসের কার্ডটা এসছে, তোমরা দুজনেই দুজনকে প্রচুর মিস করছো, ঠিক আছে, এই ব্লকিং সিচুয়েশনে আমি যেটা দেখতে পাচ্ছি, একে অপরকে কিন্তু প্রচুর মিস করছো। এস অফ কাপস, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছো না, বা হয়তো মাঝে মধ্যেই ট্রিগার হচ্ছ, মাঝে মধ্যেই হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে, থাকতে পারছো না, বাট সে কিন্তু ফিরতে চাইছে না, এই মুহূর্তে তো ফিরতে চাইছে না, বাট ফিরতে না চেয়েও সে তো মুভ অন করতেও পারছে না, না, কারণ 2 অফ সোর্সে আছে, সে তো মুভ অন করতেও পারছে না। এখানে নিচে টাওয়ার মোমেন্টে এসেছিল বোধহয়, টাওয়ারের কার্ড, কুইন অফ সোর্স, নাইট অফ কাপস, এবং তার নিচে টাওয়ার। তো ডেফিনেটলি মারাত্মক কিছুই ঘটেছে, এই ব্লকিং সিচুয়েশনের পেছনে কিছু তো কারণ আছে। তো সে কিন্তু মুভ অন করতে পারেনি, মুভ অন করতে চেয়েও এখনো পর্যন্ত মুভ অন করতে পারেনি, তার বারে বারেই তোমার কথা মনে পড়ছে, মনের মধ্যে প্রচুর ঝড় চলছে, পেজ অফ কাপস, প্রচুর ঝড় চলছে, আমি তাহলে কী করব, ঠিক আছে, কারণ সে ফিরতে চায় না, এটা শিওরলি, বাট ফিরতে না চেয়েও যেহেতু সে তোমাকে ভুলতে পারছে না, যেহেতু সে প্রচুর কষ্ট পাচ্ছে এবং তোমাকেও তো কষ্ট দিচ্ছে, সো ধীরে 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 না কোথাও তার রিয়েলাইজেশন হবে এটাই, যে তুমিও কিন্তু তাকে ছেড়ে ভালো নেই, যেটা সে ভাবছে যে তুমি হয়তো নতুনভাবে আবার শুরু করেছো, বা যা কিছু যেটা সাধারণত হয়ে থাকে,
বাট আলটিমেটলি সে এটা রিয়েলাইজ করতে পারবে যে তুমি কিন্তু দূরে থেকেও ভালো নেই, বা তাকে ছেড়ে কিন্তু মানে তুমি ভালো নেই, তুমিও কিন্তু আজও তার প্রতীক্ষায় আছো। তো সে কিন্তু ফিরে আসবে। ব্লকিং সিচুয়েশনে আনব্লকিং, মানে ব্লক থেকে আনব্লক সে তোমাকে কিন্তু করবে, অবশ্যই করবে। এবং হঠাৎ করেই তুমি ভাবতেও পারো, তুমি হয়তো ভাববে যে না আর এখানে কোনো আশা নেই, আর সে ফিরে আসবে না, বাট বাবু সে ফিরবেই ফিরবে, 100% ফিরবে। আর আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি, যে যাদেরকে বললাম যে নতুন কেউ তোমার জীবনে আসতে চলেছে, এবার যে পার্সনটি তোমার জীবনে আসছে না, সে কিন্তু মানে এমন একজন মানুষ যে নাকি জীবনে শুধু ভালোবাসার খোঁজ করে যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র সে ভালোবাসাই চায়, এই 10 of Cups চায়, ঠিক আছে। সে বাইরে থেকে এতটাই একটা চার্মিং একটা ক্যারেক্টার, ঠিক আছে, ম্যাজিশিয়ানের এনার্জি, যাকে দেখে প্রত্যেকেই তার প্রেমে পাগল হয়, ঠিক আছে, বাট সে কিন্তু শুধুমাত্র ভালোবাসা চায়। সে হয়তো প্রেমে পড়েছে, বারে বারেই পড়েছে, বাট ধাক্কা খেয়েছে, বিকজ সে যেটা চায় সেটা সে আজ অবধি পায়নি। তো এরকম একজন মানুষ যাদের জীবনে নতুন কেউ আসছে, তো তোমার লাইফে এরকম কেউ আসতে চলেছে যে আজ অবধি ট্রু লাভের খোঁজে আছে বাট পায়নি, ঠিক আছে, সে একমাত্র ভালোবাসার সন্ধানই করে যাচ্ছে বাট পায়নি। সো সেই ট্রু লাভটা হচ্ছে তুমি, তোমাকে পেয়ে সে সেই ফুলফিলমেন্টের এনার্জিটা পাবে, ঠিক আছে। তো যারা ব্লকিং সিচুয়েশনে আছো, তোমাদের জীবনে 50% যেটা আমি বললাম, নতুন কেউ পার্সন আসতে চলেছে, একটা নিউ বিগিনিং, একটা রিস্টার্ট, এবং এমন কোনো পার্সন যে নাকি ট্রু লাভের খোঁজে আছে, এবং তার তোমাকে দেখে এটাই মনে হয়েছে যে ইয়েস ইউ আর দি অনলি ওয়ান, বা তুমি সেই যার খোঁজে আমি এতদিন ছিলাম, এইরকম একটা আর কি, ঠিক আছে। তো ইয়েস, এনার্জিটা খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি। আমার তো দারুণ লাগছে, স্পেশালি এই রিডিংটা, লাস্টে এই রিডিংটা করে আমার ভীষণই ভালো লাগছে, এতগুলো কাপসের কার্ড এসছে, দারুণ 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 ব্যাপার। সো যদি তোমারও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চাইলে তুমি ভিডিওটাকে শেয়ার করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্যে। আবারও দেখা হবে তোমার সাথে নেক্সট রিডিংয়ে। খুব ভালো থেকো।